হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ সকালবেলা আমি ইউটিউবে একটি কেক বানানোর ভিডিও দেখলাম, তা ভাবলাম আজ সেটি ঘরেই বানানো যাক। তার জন্য দেখো, এখানে আমি একটি ছোট্ট বাটি নিয়েছি। সেই বাটিটিতে 1 বাটি সুজি নিয়েছি এবং ঠিক একই পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা এখানে গুঁড়ো করার কোনো দরকার নেই, কারণ সুজিটি এখানে ভিজিয়ে কিছুক্ষণ রাখা হবে এবং তার সাথে চিনিটি ভালোভাবে গুলে যাবে। তারপরে এতে একটু স্বাদ মতো নুন দিয়েছি এবং মিক্সারটিকে পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে গুলে নেব। দুধটা দেওয়ার আগে মিক্সারটি হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এতে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নেব। একবারে অনেকটা দুধ দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়েই মাখিয়ে নিচ্ছি। তারপরে এতে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটি দিয়ে এটিকে একটু ভালোভাবে গুলিয়ে নেব। এরপরে এতে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। তারপরে সবকটি উপকরণকে একসাথে ভালো করে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ এটি রেস্টে রেখে দেবো। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে ওই চাপাটিকে খুলে ওর মধ্যে কিছুটা একটু রিফাইন অয়েল মিক্স করে দেব। তারপরে ওইটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ওইখানে মিক্সারটি রেস্টে আছে এবং ততক্ষণে আমরা এখানে কাগজ কেটে নিচ্ছি। কাগজের জন্য এখানে আমাদের কাছে বাটার পেপার ছিল না বলে আমরা A4 পেপার নিয়েছি। সেটিকে ভালো করে কেটে নিচ্ছি, পুরো বাটিটার মাপ করে কেটে নিয়েছি। তারপরে 10 মিনিট বাদে ওর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা মিক্স করা হচ্ছে। ময়দা নেওয়া হয়েছে ওই বাটিটিরই হাফ বাটিকে একটু বেশি ময়দা নেওয়া হয়েছে। ময়দাটা দিয়ে এবারে মিক্সারটিকে ভালোভাবে মিক্স করে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এবারে রেস্টে 30 মিনিটের জন্য রাখা হবে।
30 মিনিট বাদে এইখানে দেখো ওই কাগজ কাটাগুলিতে আমরা ভালোভাবে তেল মাখিয়ে ওই বাটিটির সাথে ভালোভাবে লাগিয়ে দেব, যাতে কেকটি তোলায় না জড়িয়ে যায় এবং এইটিকে তোলার সময় যাতে সুবিধা হয় সেই জন্যে কাগজটা লাগিয়ে দেওয়া হবে। এরপরে কেক তৈরির পুরো ব্যাটারটি নিয়ে এই বাটিটির মধ্যে ভালোভাবে ঢেলে নিয়ে এবং একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো রকমের হাওয়া না রয়ে যায়। ব্যাটারটি ঢেলে দেওয়ার পরে এইখানে দেখো গ্যাসে কড়া বসিয়ে দেওয়া হয়েছে এবং এই কড়াটির মধ্যে ঠিক 1 বাটি পরিমাণ নুন নিয়ে নেব। নুনটা দিয়ে কিছুক্ষণ এটি হিট হতে দেব। এখানে দেখো আমাদের কাছে কোনো রকম স্ট্যান্ড ছিল না বলে আমরা ওভেনের একটি স্ট্যান্ডটি নিয়ে নিয়েছি। তারপরে নুনটি কিছুক্ষণ হিট হতে দেব এবং কিছুক্ষণ বাদে এখানে কেক তৈরির মিক্সারটি বাটি সমেত ভালোভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে এটিকে ভালোভাবে চাপা দিয়ে দেব। এখানে দেখো ব্যাটারটির মধ্যে একটি আলাদা চাপা দেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে একটি আলাদা চাপা দেওয়া হয়েছে, কিন্তু ওই চাপাটি পড়ছিল না বলে এখানে আমরা একটি অন্য চাপা ইউজ করে নিয়েছি এবং প্রায় 30 মিনিট বাদে এইটিকে খুলে দেখব কতটা কি হয়েছে। এটি এতক্ষণ মিডিয়াম ফ্লেমেই হচ্ছিল, এবার ফ্লেমটা একটু হাই করে দেব। এখানে দেখো কেকটা এখনও আমাদের অনেক বাকি আছে, তাই আবারও এটিকে চাপা দিয়ে হতে দেবো। কেকটি হতে আমাদের প্রায় সময় লেগেছে 1 ঘন্টা বা তারও বেশি সময়, কিন্তু ইউটিউবে যখন দেখেছিল তখন বলেছিল এটি পুরোপুরি 1 ঘন্টা সময় লাগবে, আমাদের হয়তো তার থেকে একটু বেশি সময় লেগেছে। এখানে দেখো কেকটি হয়ে যাওয়ার পরে আমি একটি ডিশে ঢেলে নিয়েছি। এইটি পেছনের দিকের কেকটা দেখো কীরকম হয়েছে, পুরো লাল হয়েছে পেছনের দিকটা এবং এই যে সামনের দিকটা একটু ফেটে ফেটে গেছে, কিন্তু কেকটি খেতে খুবই অসাধারণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক